সবাইকে 5 মিনিট এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাইড্রার খাদ্য গ্রহণের সম্পর্কে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করা যাক। পুষ্টি যে জৈবনিক প্রক্রিয়ায় প্রাণী নিজের পরিবেশের থেকে প্রয়োজনীয় জটিল জৈব খাদ্য গ্রহণ করে এবং বিভিন্ন এনজাইমের সহায়তায় কোষের পরিবহন ও শোষণ উপযোগী সরল ও দ্রবণীয় খাদ্য পরিণত করে। যখন একটি প্রাণী তার নিজের পরিবেশ থেকে আশপাশ থেকে যেটা সে খাদ্য হিসাবে গ্রহণ করতে সক্ষম, সেটা যখন সে প্রয়োজনীয় তার যা যা প্রয়োজনীয় সেটা যখন সে গ্রহণ করে তখন তার জটিল অবস্থায় থাকে এবং তা ওই জটিল অবস্থা খাদ্য গ্রহণ করার পর তার মধ্যে যে বিভিন্ন এনজাইম রয়েছে সেই এনজাইমের সহায়তা এবং কোষে পরিবহন ও শোষণের উপযোগী করে সে জটিল খাদ্যটাকে সরল এবং দ্রবণীয় খাদ্য হিসেবে পরিণত করে। পরিপাককৃত খাদ্যসার শোষণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন ইত্যাদি শারীরবৃত্তীয় কার্যকলাপ করে এবং খাদ্যের অপাচ্য অংশ দেহ থেকে বের করে দেয়, তাকে পুষ্টি বলে। সে যে খাদ্যটা গ্রহণ করেছে, সেই খাদ্য গ্রহণটা সে পরিপাক করার পর তার যে খাদ্য সারটা শোষণ করে, খাদ্য সারটা রয়েছে বা প্রয়োজনীয় তার যা যা উপাদান রয়েছে সেটা সে কি করে, তার দেহের ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন করে এবং শক্তি উৎপাদন করে। তাছাড়া শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যকলাপও সে করে থাকে। খাদ্যের এই অপাচ্য অংশ দেহ থেকে বের করে তার প্রয়োজনীয় খাদ্য সারগুলা যার যা তার প্রয়োজনীয় উপাদান তা সে গ্রহণ করছে এবং বাকিগুলা সে বের করে দিচ্ছে। আর ওইগুলা কি অপাচ্য অংশ বা অপ্রয়োজনীয় জিনিস সেগুলো সে বের করে দিচ্ছে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে পুষ্টি। তারপর আমরা চলে যাব হাইড্রার খাদ্যে। হাইড্রা মূলত কি কি খাদ্য গ্রহণ করে থাকে তা আমরা এখন জানব। হাইড্রা মাংসাশী প্রাণী। প্রধান খাদ্য হচ্ছে ক্রাসি সন্ধিপতি, বিভিন্ন পতঙ্গের লার্ভা, তারপর হচ্ছে সাইক্লোপস, ডলফিন, ছোট ছোট কৃমি ও মাছের ডিম। এইগুলোই হচ্ছে মূলত হাইড্রার খাদ্য। তারপর আমরা চলে যাব খাদ্য পদ্ধতিতে। খাদ্য পদ্ধতিতে প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে কোষিকাগুলো ভাসতে থাকে। একটা ক্ষুধার্ত হাইড্রা পদতলকে বৃত্তির সাথে আটকে নির্দিষ্ট এলাকায় জুড়ে মূল দেহ ও কোষিকাগুলো ভাসিয়ে শিকারের অপেক্ষায় থাকে। তখন এই কোষিকা কি করে, কোষিকার নেমাটিসগুলা খাদ্য প্রাণীর শিকারের কাছে এসে নেমাটিসগুলো উদ্দীপিত হয়ে ওঠে এবং ওই কোষিকার স্পর্শ করার সঙ্গে সঙ্গে নেমাটিস ক্ষুদ্র নিক্ষিপ্ত হয়। বিভিন্ন ধরনের নেমাটিস ক্ষুদ্র নিক্ষিপ্ত হয়। এই যে কোষিকাগুলো প্রথমে কি করে, ভাসতে থাকে। যখন একটি হাইড্রা কোনো একটি খাদ্যের সামনে আসে বা খাদ্যের কাছে আসে তখন সে কি করে, তার কোষিকাগুলো ভাসাতে সেটা নেমাটিসগুলো উদ্দীপিত করে। এই যে শিকার কোষিকা স্পর্শ করলে নেমাটিস সূত্র নিক্ষিপ্ত হয়। প্রথমে সেগুলো উদ্দীপিত করে, কোষিকাগুলো উদ্দীপিত করে এবং শিকারের কোষিকা স্পর্শ করে এবং নেমাটিসের সূত্র নিক্ষিপ্ত হয়। তারপরে হচ্ছে ভলভেন্ট শিকার গতিরোধ। তারপর সে ভলভেন্ট নেমাটিসের সূত্র শিকারের উপাঙ্গ জড়িয়ে গতিরোধ করে এবং গ্লুটিন্যান্টগুলো আঠালো রসের ক্ষরণ করে আটকে ফেলে। এই যে গ্লুটিন্যান্ট আঠালো রস দিয়ে আটকে থাকে। তারপর সে নেমাটোস্টিস তখন শিকারের দেহে হেপনোটক্সিন প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে দেয়। তখন সে স্টিনোটিসিস দিয়ে হেপনোটক্সিন যে বিষ রয়েছে তার দেহে সেটি সে শিকারের অভ্যন্তরে প্রবেশ করায় এবং প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে দেয়। এরপর কোষিকা সেটাকে মুখের কাছে নিয়ে আসে। তারপর কোষিকা কি করে, সেগুলো মুখ ছিদ্রে মুখের কাছে নিয়ে আসে। মুখছিদ্র সিফিত ও
চওড়া হয়ে তা খাদ্য গ্রহণ করে, তখন মুখছিদ্র স্থীবিত হয় ও চওড়া হয়, তারপর সে খাদ্য গ্রহণ করে। মুখের চারদিকে অবস্থিত গ্রন্থিকোষ নিঃসৃত মিউকাসের সিক্ত ও পিচ্ছিল হয়। এই যে গ্রন্থিকোষে মিউকাস নিঃসৃত হয় এবং হাইপোস্ট্রম ও দেহপ্রাচীর সংকুচিত ও প্রসারিত হয় এবং খাদ্যগুলো সিলেটনে এসে পৌঁছায়। যদি আমরা এই চিত্রে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোশিকাগুলো কি করছে, কোশিকাগুলো মাধ্যমে সে একটি শিকার স্পর্শ করছে, তারপর সে ওই তার কোশিকার সাহায্যে কোশিকার সাহায্যে তার মুখ ছিদ্রে বা হাইপোস্ট্রমে নিয়ে আসছে এবং সে তা গ্রহণ করে ফেলেছে। তারপর আমরা যদি অন্য আরেকটি চিত্রে দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এগুলো হচ্ছে হাইড্রার খাদ্য, এগুলো হচ্ছে হাইড্রার খাদ্য এবং এটা হচ্ছে হাইড্রার খাদ্য গ্রহণের কৌশল। প্রথমে সে একটি তার শিকারের কাছে যাবে, তারপর সে কোশিকার মাধ্যমে ওই শিকারকে স্পর্শ করবে এবং নেমাটোসিস স্পর্শ করে সে তার শিকারটাকে নিজের কাছে আনবে এবং সে তা গ্রহণ করবে। এই হচ্ছে কোশিকাগুলো। তো এই ছিল আমাদের আজকের হাইড্রার খাদ্য গ্রহণের পদ্ধতি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।